থেকে প্রধানমন্ত্রী আমার উপরে চড়াও হয়ে আছেন যে আপনি খবর নেন, কোথায় কি লাগবে দেখেন। সমস্ত কিছুই আমাদের প্রধানমন্ত্রী জানেন। গিয়েছে দুর্যোগ প্রতিমন্ত্রী আজকে আমাদের ফটিকছড়িতে বন্যা দুর্গত এলাকায় এসে সেটা প্রমাণ করেছেন। তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী সব সময় আছে। ফটিকছড়িতে বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন সরকারের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো পরিবারকে সরকার একা ছেড়ে দেবে না। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারি সহযোগিতা চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম সহ জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গিয়েছে দুর্যোগ প্রতিমন্ত্রী আজকে আমাদের ফটিকছড়িতে বন্যা দুর্গত এলাকায় এসে সেটা প্রমাণ করেছেন। তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী সব সময় আছে। আজকে আপনাদেরকে যে ত্রাণ দিবেন আমাদের মন্ত্রী মহোদয়, আজ ফটিকছড়ির বিশদ এলাকা আজকে পানির ভিতরে, ফটিকছড়িতে বিভিন্ন নদী আজকে বিপদসীমার উপরে উঠে পানি, যে মানুষের দরবারে এখন পানির নিচে, এগুলো মাননীয় মন্ত্রী মহোদয় জানবেন। ইনশাল্লাহ ওনার কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা আমরা ফটিকছড়িবাসীর জন্য আনতে পারবো। আমি ফটিকছড়িবাসীর পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই আপনি আমাদের এই দুর্গত এলাকায় আসার জন্য। পরের থেকে খবর পাওয়ার পরের থেকে প্রধানমন্ত্রী আমার উপরে চড়াও হয়ে আছেন যে আপনি খবর নেন, কোথায় কি লাগবে দেখেন। সমস্ত কিছুই আমাদের প্রধানমন্ত্রী জানেন, 24 ঘন্টা খবর রাখছেন। গত পরশু সন্ধ্যায় আমাকে বলতেছেন আপনি ওখানে যান, দুর্গত এলাকায় যান, নিজে দেখে আসেন, কি কি কাজ করতে হবে তদারক করে আসেন। সেই হিসাবে কিন্তু আসা, প্রধানমন্ত্রী আমাকে পাঠাইছেন আপনাদেরকে দেখার জন্য। তো আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি 24 ঘন্টাই দেশের ভালো করার জন্য চেষ্টা করতেছেন। তো আপনাদের এখানে এই বন্যার মধ্যে আমরা সরকার থেকে কিছু ত্রাণ দিয়েছি, 20 মেট্রিক টন চাল আর 2.5 লাখ টাকা। ওনার সঙ্গে কথা বললাম, এইটা আগামী 2-3 দিন ওনার চলবে। 2-3 দিনের পরে যা লাগবে ওনাকে আমি বলে গেছি, উনি আমাকে ফোন করলেই বরাদ্দ দিয়ে দেব। আমরা আপনাদের সঙ্গে আমরা মানে তারেক রহমান সাহেবের সরকার, তার সঙ্গে আমরা সবাই মিলে আপনাদের সঙ্গে আছি। আপনাদের যে কোনো দুর্ভোগে যা লাগবে আমরা সেই রসদ দিতে বাধ্য, আমরা দিব। আপনারা দোয়া করেন আমরা যেন আপনাদের এই খেদমতটা করতে পারি। আর আমি বের হয়েছি কিন্তু 5টা জেলা ঘুরবো।